আসসালামু আলাইকুম। আমরা আজকে একদম বরাবর জাস্ট টাইমই আমাদের ক্লাস শুরু করতে পারছি, সেজন্য শুকরিয়া। আপনারা যারা একদম অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে ক্লাসে জয়েন হবেন, তারা খুব দ্রুত জয়েন করে ফেলেন। এবং যারা জয়েন করবেন, বরাবরের মতোই কথা যে আপনারা আবার লিপ নিয়ে চলে যাবেন না, আপনারা একদম শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকবেন, যাতে আমাদের রুলস পড়ার পরে যখন আমাদের প্র্যাকটিসের জন্য এক্সাম আসবে, সেই এক্সামকে অ্যাটেন্ড করে আপনারা নিজেদেরকে জাজ করতে পারেন যে কতটুকু পড়া হলো, সেটা যাতে একটা জাজমেন্টের মধ্যে আসা যায়। সেজন্য শেষ পর্যন্ত ক্লাসটা করবেন, সবার কাছে সেই আশাই রাখছি। তাহলে আমরা শুরু করি। দেখি কে কে জয়েন করছো, সবাই একটু সাড়া দিও যে ক্লাস কি দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। প্রতিদিনই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেটা কিন্তু আবার বাসায় রিভিশন দেওয়া লাগবে, কারণ রিভিশন না দিলে কয়েক সাবজেক্ট থেকে তো পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে জেনারেল নলেজ, ম্যাথ থাকবে। সব পড়াগুলোই প্রতিদিন রিভিশন দিতে হবে, তাহলে সেটা মাইন্ডসেটের মধ্যে গেঁথে যাবে। যদি আমরা দেখে গেছে যে এক সপ্তাহ ধরে শুধু ফিজিক্সই পড়তেছি, অন্য সাবজেক্টগুলো পড়তেছি না, তাহলে কিন্তু আবার ওই পড়াগুলো খুব চাপে পড়ে যাবে। সেজন্য প্রতিদিনই পূর্বের পড়াগুলো রিভিশন দেওয়া চাই। রাজিয়া সুলতানা, ওয়ালাইকুম সালাম। রাজিয়া সুলতানার কালকের দিনের পারফরমেন্সও খুব ভালো ছিল, আশা করি আজকেও ভালো হবে। আমরা যদি প্রথম থেকে অ্যাটেনশন খুব ভালো রাখি, তাহলে ইনশাল্লাহ এক্সামের সময়ও আমাদের ফিডব্যাকটা খুবই ভালো থাকবে। উম্মে হাফসা আজকে প্রথম থেকে আছে, ওয়ালাইকুম সালাম। শেষ পর্যন্ত থাকতে হবে। সবাই জয়েন করে ফেলি, এবং যারা জয়েন হব তারা আমরা মাঝখান থেকে দিয়ে চলে যাব না, তাহলে মাঝখানের যে পড়াশোনাটা থাকবে সেটা কিন্তু আমরা আর পাবো না, এবং পরবর্তীতে এক্সামের সময় দেখা যাবে যে ওইটা থেকেই আমরা দু একটা কোশ্চেন করছি, কিন্তু সেটা মনে আসতেছে না। শুধু গতানুগতিক যেই পড়াগুলো সেইগুলো আনসার দিতে পারবা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়বো হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আমাদের গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে আমরা একদম প্রথম থেকেই যে ডিজাইনে আমি স্লাইডটা সাজাইছি, আমরা কিন্তু প্রথমে একদম রুলসের সাথেই প্র্যাকটিসও করতে পারবো। রুলস এবং প্র্যাকটিস একসাথেই রাখছি। আচ্ছা, কয়েকজন আছে, আমরা শুরু করি, তারপর সবাই অ্যাড হতে থাকো। আচ্ছা, প্রথমেই আমি যে রুলসটা লিখলাম সেটা হলো একদম প্রাইমারি লেভেলের একটা রুলস। বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এটা একদম প্রাথমিক কথাবার্তা, এবং এটার উপর ভিত্তি করে অনেক এক্সাম্পল আসবে। ঠিক আছে, যেমন আমি রাখলাম একটা এক্সাম্পল, হি গো অথবা গোস টু কলেজ। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বও বলছে সিঙ্গুলার, সেজন্য এখানে হবে গোস, হি গোস টু কলেজ। তারপরে আছে দে হ্যাভ অর হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে দে যেহেতু প্লুরাল, ভার্ব নিতে হবে প্লুরাল, প্লুরাল ভার্ব নিলে আসবে হ্যাভ, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর একটা বলো, তোমরা বলবা এটা হি এন্ড আই আর অর ইজ ওয়েল। এটা কি হবে? এই রুলসের অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। যা দুই একজনই আছো তারাই উত্তর দিবা।
হ্যাঁ, তারপরে পরেরগুলো চিন্তা করে রাখো। দ্য অফিসার্স কোট ইজ অর আর এ লিটল শর্ট, দ্য গ্রেপস টেস্ট অর টেস্ট সোর, আই ইজ এম অর আর দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ। এগুলার ক্ষেত্রে এই রুলস অনুযায়ী কোন ভার্ব বসবে সেটা বলতে থাকো। আমি একটা নাম্বারিং যদি করে দেই, ধরো তোমরা এটা এ নাম্বার হিসাবে দিবা, এটা বি 2, এটা 3, এটা 4, শুধু নাম্বার লেখা ভার্বটা লিখে দিবা, তাহলে আমি সহজে বুঝতে পারবো। রাজিয়া সুলতানা কোনটা গো লিখছে? প্রথম তো বললো হি গোস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস ই এস যোগ হবে। এখান থেকে উত্তর দেওয়া শুরু করো, এ থেকে, এক নাম্বার থেকে। হি এন্ড আই ইজ অর আর ওয়েল। আচ্ছা উম্মে হাফসা, আমি মনে হয় যতটুকু বুঝতে পারছি তোমরা হি গো উত্তর হবে কি জন্য? আমি তো বললামই সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার আছে, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার বলবে। ভার্ব সিঙ্গুলার বুঝো না? এই গো তো দে গো প্লুরাল, আর সিঙ্গুলার থাকলে তো তার সাথে এস বা ইএস যোগ হয়। তোমরা যদি বুঝতে শুরু করছো কি যে ইএস আছে এই জন্য ভার্ব প্লুরাল, না না, ইএস দিয়া তো ভার্ব প্লুরাল হয় না। বুঝতে না পারলে আবার কমেন্ট করো। আচ্ছা, তাহলে হি এন্ড আই দুইজনকে বোঝাইছে, সে এবং আমি, সেই জন্য এখানে ভার্ব হবে আর ওয়েল, সে এবং আমি ভালো। তারপরটা কি হবে? দ্য অফিসার্স কোট ইজ নাকি আর? ইজ। অফিসার্স কোট বলতে এই কোটকে বোঝাইছে, ইজ এ লিটল শর্ট, মানে অফিসারের কোটটা হালকা। এখন বুঝতে পারছি উম্মে হাফসা, ঠিক আছে, গুড। তাহলে পরেরগুলো আনসার করো। a little short, the grapes, তাহলে এটা বলো, the grapes taste or tastes sour, সেটা কি হবে? es যুক্ত হবে নাকি es ছাড়া হবে? আর এটা হলো এই রুলস এর ফাইনাল টেস্ট। আই এর সাথে কি ইজ এম অর আর বসবে, দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ তার সাথে। একে আর বসবে উম্মে হাফসা, হ্যাঁ হ্যাঁ একে আর বসবে, ঠিক আছে। তারপরে তামিম আহমেদ, ওয়ালাইকুম সালাম। দ্রুত ক্লাসে আমাদের এক্সামের সাথে অ্যাটাচড হয়ে যাও। হ্যাঁ, আমরা প্রত্যেক রুলস এর সাথে সাথে আমরা একটু প্র্যাকটিস করব। রাজিয়া লেখছে একে আর, দুয়ে ইস, তিনে টেস্ট দ্য গ্রেপস। কেন কেন? এটা কি প্লুরাল না? দুই ইস, হ্যাঁ দুই ইস, ঠিক আছে। টেস্টের সাথে ইএস কেন লাগাইছো সেটার ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ উম্মে হাফসা,
এখানে গ্রেপস তো এখানে সাবজেক্ট তো প্লুরাল আছে ঠিক না সাবজেক্ট প্লুরাল আছে সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বও প্লুরাল বসবে বলছে ভার্বের সাথে কখন ইএস হয় এটা বুঝতেছে না মাথায় মনে হয় ভার্বের সাথে ইএস হয় সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় যেমন হি এর সাথে ভার্বের সাথে ইএস হয় টি এ কে ইএস টেক্স বসবে কারণ সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে আর এখানে তো ভার্ব সাবজেক্টে প্লুরাল আছে দা গ্রেপস সেজন্য টেস্ট বসবে শুধু টেস্ট বসবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এসইএস যোগ হয় এটা তো একদম প্রাইমারি লেভেলের কথা হ্যাঁ আর এখানে তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই সাবজেক্ট প্লুরালে আছে দা গ্রেপস টেস্ট সোর জি তৃষা গুড আচ্ছা তারপরটা এসে একদম শেষ লাস্ট ওয়ান এটাই বলো এটা এটা কি হবে সবাই 4 নাম্বারটার উত্তর দিবা এই 4 এর নাম্বার 4 সুবর্ণা ওকে টেস্ট জি আচ্ছা আচ্ছা 4 নাম্বারটায় আসি আমরা চার নাম্বার এম সুজাতা চাকমা এম 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 সব ভুল যারা এম লেখছে সবই ভুল সেন্টেন্সটা আবার পড়ো ভালো করে এরকম সেন্টেন্সই তো আসবে আই এম এ গুড বয় এরকম সেন্টেন্স তো আসবে না আবার পড়ো তো আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ এই আই বলতে কি আমার বুঝাইছে যে আমি ইংলিশের 9 নম্বর লেটার এরকম বুঝাইছে না না এরকম বুঝায় নাই আই নিজেকে বুঝাইছে মানে এ নিজেকে বুঝাইছে যেমন এ বি সি ডি এগুলো যেমন লেটার আই ঠিক সেরকম একটা লেটার ইংলিশ অ্যালফাবেট বুঝাইছে সেটা দিয়ে কোনো অর্থ বোঝায় নাই ব্যক্তিকে বোঝায় নাই আমাকে বোঝায় নাই ঠিক আছে তাহলে যদি হইতো যে এ ড্যাশ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট তাহলে কি হইতো এ এম হইতো সবাই আবার উত্তর রিপিট করো
সবাই আবার ওইটার উত্তর রিপিট করতে হবে। এখান থেকে যদি না ঠিক হয় স্যার বুঝায় দেন। আর হবে ইজ হবে। আচ্ছা গুড। সুবর্ণ একজন লেখছে ইজ হবে, হাফসা লেখছে বুঝায় দেন, তাহলে বুঝাই দিই। এই যে আই ইজ, ইজ হবে। আচ্ছা ইজটা হলো তার কারেক্ট। ইজ দ্য 9 লেটার অফ ইংলিশ, মানে ইংরেজির আইটা হলো 9 নাম্বার লেটার, অর্থাৎ এ বি সি ডি ই এফ আই, এ বি সি ডি ই এফ আই জে কে এল। আচ্ছা হইলো 7 নাম্বার। আচ্ছা যাই হোক, লেটার যেটাই হোক, মানে এখানে আই দিয়া ধরেন যদি আই এম এ গুড বয় হইতো, তাইলে আই এর পরে এম বসতো। আই দিয়া যখন ফার্স্ট পারসনকে বুঝাইতো তখন আই এম বসতো, কিন্তু এইখানে আই দিয়া কিন্তু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাইছে, মানে আই লেটারকে বুঝাইছে। যে আই যে লেটার সেটা ইংরেজির কত নাম্বার লেটার সেটাকে বুঝাইছে, সেই জন্য আই এর পরে ইজ বসছে। ঠিক আছে, আই দিয়া ইংলিশ আলফাবেট বোঝানো হয়েছে, সেই জন্য আই এর পরে ইজ কারেক্ট। যদি আই দিয়া ব্যক্তিকে বোঝানো হইতো, আই এম বোঝা হইতো, তাইলে কিন্তু এম বসতো। ঠিক আছে, যখন আই দিয়া লেটার বুঝাইছে তখন সেটার পরে ইজ বসছে। আচ্ছা পরে আবার আসলে যাতে এটা কারেক্ট হয়। তারপরেটাই যাই, 2 নাম্বার। নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, সিভিক্স, গ্যালোস, মামস ইত্যাদি শব্দের শেষে এস অথবা ইএস থাকা সত্ত্বেও অলওয়েজ এই শব্দগুলাই সিঙ্গুলার, অর্থাৎ এই শব্দগুলা যেহেতু সিঙ্গুলার, এই শব্দ দিয়ে যদি কোনো সাবজেক্ট শুরু হয় তাহলে তার ভার্বও সিঙ্গুলারই হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? এটা আবার বলি, এই যে নিউজ দেখতে প্লুরাল মনে হয় না, যে এস আছে, ফিজিক্স এস আছে, ম্যাথমেটিক্স এস আছে, ইকোনমিক্স এস আছে, সিভিক্স, গ্যালোস, মাপস শেষে এস আছে। এস থাকা সত্ত্বেও দেখতে এগুলা প্লুরালের মতো দেখা গেলেও এগুলা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসবে, অতএব তারপরে যে ভার্ব ব্যবহৃত হবে সেটা সিঙ্গুলারই হবে। অলওয়েজ মনে রাখতে হবে যে শুধু এখানে আছে সিভিক্স, এরপরে আমি ভার্ব যদি প্লুরাল দেই, ভার্ব যদি আর দেই, ভার্ব যদি ওয়ার দেই, ভার্ব যদি হ্যাভ দেই, তাহলে ভুল। তাদের পরে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে ইজ, ভার্ব হবে ওয়াজ, ভার্ব হবে হ্যাজ অথবা হ্যাড, এই ধরনের ভার্ব হবে। অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। তারপরে তার বিপরীত কথা কি? পিপল, পাবলিক, পুলিশ, কমিটি, পোল্ট্রি এই সকল শব্দের শেষে এস অথবা ইএস নাই, তারপরেও এই শব্দগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে এবং তারপরে যে ভার্ব সেটা প্লুরাল হবে। বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছো? তাহলে একটা এক্সাম্পলে যাই, যেমন দেখো নিউজ স্প্রিডস কুইকলি ইন স্মল টাউন, ছোট শহরের মধ্যে খবরটা খুব দ্রুত ছড়ায় পড়ছে। এই যে নিউজ স্প্রিড, অর্থাৎ নিউজটা এখানে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং শেষে ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্বে ব্যবহৃত হয়েছে। আর পিপল সাবজেক্টটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য ভার্ব প্লুরাল হয়েছে লাভ। আর যদি এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হইতো তাহলে কিন্তু ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হইতো, তখন লাভস হইতো। বুঝতে পারছি? উপরের শব্দগুলাই আছে, তার সাথে কোন জায়গায় এস কোন জায়গায় ইএস যুক্ত আছে, তারপরেও সেগুলা সিঙ্গুলার। আর নিচের শব্দগুলোর মধ্যে এস ইএস নাই, কিন্তু এই শব্দগুলাই প্লুরাল। অর্থাৎ মোট কথা আগে যে বলে আসছে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এই কথাটাই এই দুইটা রুলসের মাধ্যমে বোঝানো হয়েছে। বুঝতে পারলে একটু হা না বলবা, না হয় আবার বুঝাই দেওয়ার জন্য বলবো যে বুঝে নাই, তাহলে আবার বলবো। কারণ হলো আমরা প্র্যাকটিসে গিয়ে যাতে ভুল না করি, সেটাই আমাদের মূল লক্ষ্য। তাহলে আমরা পরেরটাই যাই। আমরা পরে রুলসে আসলাম 4 নাম্বারে।
4 নাম্বার কি, পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি লম্বা ফ্রেজাল সাবজেক্ট থাকলে প্রিপোজিশন এর আগের অংশটুকু সাবজেক্ট হিসেবে ধরতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা শব্দের মধ্যে অনেক বড় একটা অংশ থাকে ভার্বের আগে, তখন আমরা বুঝতে পারি না এখন সাবজেক্ট এটার কতটুকুকে সাবজেক্ট ধরে আমরা ভার্বকে সিঙ্গুলার করব নাকি প্লুরাল করব, কন্টিনিউয়াস করব নাকি পারফেক্ট করব। ঠিক আছে, সেই জন্য এখানে একটা হিন্টস দিয়ে দিছে। অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি মিলে যদি একটা লম্বা সাবজেক্ট অর্থাৎ ফ্রেজাল সাবজেক্ট থাকে, তাহলে তার মাঝখানে আমি প্রিপোজিশন করব, অফ আছে কিনা, টু আছে কিনা, হ্যাঁ আপন আছে কিনা, এই প্রিপোজিশন খুঁজে প্রিপোজিশনের আগের অংশকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো এবং সেই অনুযায়ী আমরা ভার্বকে সিলেক্ট করব যে ভার্ব কোনটা নিব। ওকে, আচ্ছা সুবর্ণা বলছিল আগেরটার এক্সাম্পল গুলো আবার বুঝাই দিতে, তাহলে আবার একটু বুঝাই দেই। যে এখানে এক্সাম্পল কি ছিল বলছিলাম, যে নিউজ উপরে আছে, এই নিউজ, ফিজিক্স এই শব্দগুলা থাকার পরেও সিঙ্গুলার, যেমন নিউজ। একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে কিন্তু এস যোগ হয়। ঠিক আছে, এইখানে এস দিয়ে কোনো সময় বোঝা যাবে না যে এটা কি প্লুরাল নাকি। এইখানে এস অথবা ইএস যোগ হয় কি কারণে, সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, এই বুধ কিন্তু মাথায় থাকলে হবে না যে এখানে আছে তার মানে প্লুরাল, না না, এখানে এস আসছে হলো এখানে এটা যে সিঙ্গুলার এই জন্য এখানে এস যুক্ত হয়েছে, আর এখানে পিপল যে প্লুরাল সেই জন্য এটার শেষে এস বা ইএস আসে নাই, লাভ দিয়েই প্লুরাল বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার আশা করি বোঝা গেছে। তাহলে পরে এটাই আসি যেটা বলতেছিলাম, যে অনেকগুলা শব্দ মিলে যখন একটা বড় সাবজেক্ট গঠন করে তখন বুঝতে পারি না। যেমন দেখো এখানে দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস ইজ অথবা আর ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, অর্থাৎ বলছে যে ম্যাঙ্গোর রংগুলাই খুব সুন্দর। এখন ভার্ব এখানে কি নিব, ইজ নিব নাকি আর নিব? এখানে ভার্বটা কি নেওয়া যাবে, ইজ অর আর, কোনটা নেওয়া যাবে? ক্লিয়ার, গুড। তাহলে পরে আসো, পরেরটা উত্তর দাও। এইখানে আমরা বলছি কি, বলছে যে এতটুকু পুরাটাই আমাদের কাছে সাবজেক্ট মনে হইতেছে, ঠিক না? ভার্বের আগে বলছে প্রিপোজিশন যা আছে প্রিপোজিশনের আগের টুকু সাবজেক্ট নিতে হবে, দা কালার, এই কালারটা হলো সাবজেক্ট। তাহলে কালার তো সিঙ্গুলার বোঝা যাচ্ছে রং, তাহলে ভার্ব হবে ইজ। ঠিক আছে, এখন যদি আমরা ভুল করে এখানে ম্যাঙ্গোসকে সাবজেক্ট ধরি তাহলে কিন্তু ভার্ব আমরা দিয়ে আসবো আর, যেটা উত্তর ভুল। বুঝা গেছে? ম্যাঙ্গোকে সাবজেক্ট ধরা যাবে না, বলছে প্রিপোজিশনের আগের অংশকে সাবজেক্ট ধরতে হবে, অর্থাৎ কালারকে সাবজেক্ট ধরে ভার্ব আমরা দিতে পারি ইজ। আর যদি ভুল করে ম্যাঙ্গোকে সাবজেক্ট ধরি তাহলে কিন্তু আর দিয়ে দিব, নাম্বার কাটা যাবে। ওকে, পরেরটা দেখো, দ্য বাস্কেট অফ অ্যাপলস, দ্য বাস্কেট অফ অ্যাপলস পুরাটাই কিন্তু সাবজেক্ট। হ্যাভ অর হ্যাজ বিন সোল্ড, অর্থাৎ এক বাস্কেট আপেল ছিল, এক জোড়া আপেল ছিল, বিক্রি হয়ে গেছে। এখন এইখানে আমরা ভার্ব হিসাবে হ্যাভ কে নিব নাকি হ্যাজ কে নিব? হ্যাভ নিব নাকি হ্যাজ নিব? ভার্ব হিসাবে আমরা কোনটাকে চয়েস করব? এখানে আমাদের মনে রাখতে হবে আগের মতোই আমাদের সাবজেক্ট কিন্তু দা বাস্কেট, ঝুরি, ঝুরি সাবজেক্ট হবে ঝুরি। ইয়েস, উম্মে হাফসা আমরা আগেরটাতে ইজ নিব, গুড, ইজ। আর এটাতে কি নিব, দা বাস্কেট অফ দা অ্যাপলস, হ্যাভ অর হ্যাজ, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এটা একটু আমার দেখা প্রয়োজন, যদিও আমার কথা আমার এইখানে এবং তোমাদের ওইখানে ভিডিওটা একটু স্লো যায় মনে হয়।
ঠিক আছে, উত্তর দিয়ে দাও। আচ্ছা, তারপরে বলছে যাই 5 নম্বরে। 5 নাম্বার কি আছে? এই শব্দগুলো কিন্তু একদম মুখস্থ মাথায় মনে রাখতে হবে। যেমন ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এরপরে যে নাউন অর প্রোনাউন থাকবে তা প্লুরাল হবে, কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। নাউন প্রোনাউনটা প্লুরাল, বাট ভার্বটা হবে সিঙ্গুলার। শব্দগুলো আবার বলি, ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। আঙ্গুলের কটগুলি মুখস্থ রাখা যাবে। ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এই শব্দগুলোর পরে নাউন প্রোনাউন হবে প্লুরাল, বাট ভার্ব হবে সিঙ্গুলার। ভার্বটা হবে সিঙ্গুলার। সেই জন্য এখানে উত্তরটা কি হবে? উত্তরটা সঠিক কি হবে? স্টুডেন্ট নিব নাকি স্টুডেন্টস নিব, ইজ নিব নাকি আর নিব, সেটা আনসার দিবা। ঠিক আছে? আচ্ছা, আমার তো বুঝতেছে মাথায় তো আগে থেকে সমস্যা ঢুকে রয়েছে। আচ্ছা, হ্যাভ, এখানে যে আগে বলছিলাম, আগেরটা একটু কারেক্ট করে দিয়ে আসি। দ্য বাস্কেট অফ অ্যাপলস হ্যাভ, হ্যাভটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার ভার্ব? সেটাই তো বুঝতেছে না। হ্যাভ তো প্লুরাল ভার্ব না সিঙ্গুলার ভার্ব? আমার তো আগে চলে যাওয়া দরকার একদম টেন্সের দিকে। হ্যাভ তো প্লুরাল ভার্ব। কেন প্লুরাল ভার্ব হ্যাভ? আমরা যখন বলি THEY দে, তার সাথে কি বসায়? হ্যাভ বসায়। দের সাথে হ্যাভ বসায়। তার মানে কি? দে মানে অনেকজন, প্লুরাল। হ্যাভ ও প্লুরাল। আমরা যখন হি বুঝাই, সে একজন, সিঙ্গুলার না, তার সাথে আমরা কি বসাই? হ্যাজ বসাই। ঠিক না? বলছি, এখানে তো আগেই বলছি যে এইগুলাই প্রিপোজিশন আগের অংশ নিয়ে দৌড়। এখানে বাস্কেট তো একটা বাস্কেটই, তো একটা বাস্কেট যদি হয় তাহলে এখানে ভার্ব তো হ্যাজ হবে। দ্য বাস্কেট হ্যাজ বিন সোল্ড। এখানে তো অ্যাপলস কে আমি সাবজেক্ট ধরি নাই, আগেই বলে দিছি যে প্রিপোজিশনের আগের টুক সাবজেক্ট। জাহিদুল ইসলাম ফয়সাল, ওয়ালাইকুম সালাম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে উত্তর কি হ্যাভ যারা দিছে তাদের কি ঠিক আছে? কখনোই না। যারা হ্যাভ দিছে মোটা দাগে ভুল করছে। দ্য বাস্কেট অফ দ্য অ্যাপলস হ্যাজ বিন সোল্ড। হ্যাজ বিন সোল্ড, হ্যাজটা সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব আর হ্যাভ প্লুরালের ভার্ব। হ্যাজ, জি সুবর্ণা আক্তার। সুবর্ণা আক্তার আগে কি দিছে? হ্যাভ দিছিল না হ্যাজ দিছিল? শেষটা বুঝি নাই স্যার। কোন শেষটা? এখানেরটা, দ্য বাস্কেট অফ দ্য অ্যাপলস। এটা দ্য বাস্কেট অফ দ্য অ্যাপলস বলছিলাম প্রিপোজিশনের আগেরটুকু সাবজেক্ট। বাস্কেট মানে এক জুড়ি আপেল। এক জুড়ি অ্যাপল হ্যাজ, একটা জুড়ি বিক্রি হয়ে গেছে। এখানে অ্যাপলস কে সাবজেক্ট বুঝায় না, সাবজেক্ট বুঝছে বাস্কেট, সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। শেষ। এটা নিয়ে আর কথা বলবো না, তো শেষ। আবার যে সময় এক্সাম্পলে আসবে তখন কিন্তু ধরবো। হ্যাজ, জি রিমা মনি হ্যাজ, গুড। তারপরে 5 নম্বরে আসি। 5 নম্বরে তো বলছিলাম ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এরপরে নাউন প্রোনাউন প্লুরাল হবে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হবে। যেমন অন অফ স্টুডেন্ট নাকি স্টুডেন্টস, স্টুডেন্টস হবে। কেন? বলেই দিছে। তারপরে নাউন অথবা প্রোনাউন যেটা থাকবে সেটা প্লুরাল। তাহলে এই যে স্টুডেন্টস, এটা প্লুরাল হবে, এস যোগ হবে। আর তারপরে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। এই যে ইজ হবে ভার্ব। আর যদি এখানে আর দিয়ে দেই শেষ। তুমি যে স্টুডেন্টস মনে করে আর দিয়ে দাও তাহলে শেষ হবে না। এখানে লিখছে ওয়ান অফ মাই স্টুডেন্টস ইজ অনেস্ট। আমার একজন ছাত্র, মানে অনেক ছাত্রগুলো থেকে আমার একজন ছাত্র সৎ। যেমন আইদার অফ দ্য রুটস, এই যে রুটস,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝানোর কারণে তো এখানে এস বলছে, লিডস টু দ্য শহীদ মিনার। ঠিক আছে, বোঝা গেছে? নার্সিং প্রিপারেশনের জন্য তো একটু ক্রিটিক্যাল কোশ্চেন হবে, এরকম কোশ্চেন গুলাই আসবে। ঠিক আছে, এখন কি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের পরের রুলসে চলে যাই। নেক্সট, আচ্ছা নেক্সট রুলসে কি আছে? এখানে কয়েকটা শব্দ, ইচ, এভরি, বডি, ওয়ান, থিং, মেনি, অ্যানাদার, এনি, জিরান্ট, ইনফিনিটিভ, এগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার হবে। আবারও ভার্ব সিঙ্গুলারের কথাই বলছে। ঠিক আছে, এই শব্দগুলো যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ ইচ, এভরি, বডি, ওয়ান, থিং, মেনি, অ্যানাদার, এনি, জিরান্ট, জিরান্ট হলো এরকম মানে আইনযুক্ত শব্দ যে একসাথে নাউন এবং ভার্বের কাজ করে। একটা অর্থই নাউন এবং একটা শব্দই নাউন এবং ভার্বের কাজ করে, তাকে জিরান্ট বলা হয়। ইনফিনিটিভ, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু প্লাস ভার্বের বেস ফ্রম। যেমন এভরিবডি, ঠিক আছে, যে এভরিবডি আছে একটা শব্দ, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার। এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, যদি ভার্বটা প্লুরাল হইতো তাহলে হয়তো এভরিবডি হ্যাভ গন দেয়ার। হ্যাভ গন দিলে উত্তর ভুল, কারণ এখানে বলেই দিছে এভরিবডি, ওয়ান, থিং, এই শব্দগুলাই থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। সুমাইয়া বেগম, ওয়ালাইকুম সালাম। তাহলে ভার্বটা সিঙ্গুলার, এভরিবডি হ্যাজ গন দেয়ার। তারপর রিডিং বুকস, এই যে রিডিং, এটা হলো জিরান্ট, যে বই পড়া। বুকস, এই যে এটাকে সিঙ্গুলার ধরার কারণে এখানে এস হয়েছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার জন্য যে ভার্বের সাথে এস যুক্ত হয় সেটা হয়েছে। ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট। তারপরে এভরিবডি লাভস, ভার্ব সিঙ্গুলার বসছে। ঠিক আছে, অর্থাৎ এই শব্দগুলো থাকলে এগুলো মুখস্থ করতে হবে আগের মতো, এই শব্দগুলো একদম মাথায় মুখস্থ করে রাখতে হবে। তাহলে এভরি, ইচ, বডি, থিং, আদার, অ্যানাদার, জিরান্ট এবং ইনফিনিটিভ থাকলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। গুড। তারপরটা যাই, নাম্বার 7। নাম্বার 7 কি? টু অ্যান্ড টু, টাইম অ্যান্ড টাইট, স্লো অ্যান্ড স্টাডি, স্যুপ অ্যান্ড সালাদ, টি অ্যান্ড কফি, হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার হবে, ব্রেড অ্যান্ড বাটার। এমন সমজাতীয় শব্দ একসাথে থাকলে সর্বদা ভার্বটা সিঙ্গুলার হবে। এমন শব্দ একসাথে থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, টু অ্যান্ড টু, এগুলো মুখস্থ করতে হবে শব্দগুলো। টু অ্যান্ড টু, টাইম অ্যান্ড টাইট, অর্থাৎ একই জাতীয় শব্দ যদি যখন থাকে। স্লো অ্যান্ড স্টেডি, স্যুপ, সালাদ, ব্রেড। ব্রেড অ্যান্ড বাটার এমন জাতীয় থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন টু অ্যান্ড টু মেক্স ফোর, 2 আর 2 মিলে 4 হয়, ভার্ব সিঙ্গুলার। টাইম অ্যান্ড টাইট, ওয়াইটস ফর নান, সময় এবং স্রোত অপেক্ষা করে না কারোর জন্য, ভার্ব সিঙ্গুলার। এরকম যদি আসে টি অ্যান্ড কফি, ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, স্যুপ অ্যান্ড সালাদ, তাহলে ভার্বটা সিঙ্গুলার হিসেবে বসবে।
আচ্ছা ঠিক আছে, যদি বুঝে যায় রুলস গুলাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝে গেলে আবার কমেন্টে বলবা, আবার রিপিট করবো, ঠিক আছে? যত নাম্বারটা বোঝা না যায় আবার কমেন্ট করবে। আচ্ছা আমরা পরেরটাই যাই, আমাদের প্র্যাকটিসে যাইতে হবে, সময় মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। পরেরটা, কোন বিষয়ের নাম, যেমন সাবজেক্টের নাম হতে পারে, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম দেখতে প্লুরাল হলেও সাবজেক্ট হিসেবে বসার পরে ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা সিঙ্গুলার হবে। কি কি নাম? কোন বিষয়ের নাম, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, সিভিক্স, ইকোনমিক্স, হ্যাঁ, এরকম সাবজেক্টের নামের সাথে যখন এস আছে দেখতে প্লুরাল মনে হইলো সাবজেক্ট সিঙ্গুলার। বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম অথবা কোনো সংগঠনের নামের শেষে যদি এস থাকে অথবা ইএস থাকে তাহলেও ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। যেমন দ্য ইউনাইটেড নেশনস, দ্য ইউনাইটেড নেশনস একটা দেশের নাম, তার শেষে সংগঠনের নাম, এস আছে, ঠিক আছে? এস থাকার পরেও সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার। অর্থাৎ এই বিষয়গুলো মনে রাখবা, বিষয়ের নাম, সাবজেক্টের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম থাকার সত্ত্বেও যদি এগুলা দেখতে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলারই হবে। ওকে, পরেরটাই যাই। একটা রুলস, 1.5 আওয়ার প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, 1.5 1.5 প্লাস প্লুরাল নাউন বসবে এবং প্লুরাল ভার্ব বসবে। কেন কন্টিনিউ করতে পারলেন না তৃষা? তাহলে তো প্র্যাকটিসে গেলে মনে হয় খুব একটা ভালো করা যাবে না। আচ্ছা দেখা যাক, আশা করা যায় ভালো হতে পারে। এখন থেকে কন্টিনিউ করেন। 1.5 আওয়ার্স, এই যে আওয়ার্স সেটা প্লুরাল এবং আর ভার্ব প্লুরাল। এখানে নাউন অথবা প্রোনাউন যেটা থাকবে সেটাও প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। অ্যালাউড ফর অ্যান এক্সাম, ফর দ্য এক্সাম। ওকে, পরেরটাই যাই। পরেরটা আর চারটা, তিনটা রুলসই আছে, তারপরে আমরা এক্সামে যাব। এখানে কি আছে? 10 নাম্বার, এন্ড দিয়ে যুক্ত একাধিক নাউন যদি দুইটি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ এন্ড দিয়ে যদি সংযুক্ত দুইটা ব্যক্তিকে বোঝায় এবং দুইটা ব্যক্তি যদি আলাদা আলাদা হয় তাহলে ভার্ব প্লুরাল। যেমন শিমুল এন্ড বকুল, শিমুল একজন, বকুল একজন, এন্ড দিয়ে যুক্ত হয়েছে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। আর ফ্রেন্ডস, when I studied in high school, যখন আমি হাই স্কুলে পড়তাম তখন থেকেই তারা বন্ধু ছিল, শিমুল বকুল। তাহলে এখানে আর তো কারেক্ট হবে না, আর ভুল। আমি ভুল আনসার দাগ দিয়ে দিছি। কেন ভুল? কার মাথায় আসে কও? কেন ভুল? কারণ এই যে এখানে তো পাস্ট আছে, তাহলে এখানেও পাস্ট হবে, এখানেও পাস্ট হবে। কারণ আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই শিমুল আর বকুল ফ্রেন্ড, তাহলে পাস্ট না, অতীতকাল থেকে ফ্রেন্ড না, সেই জন্য এখানে ওয়ার হবে কারেক্ট আনসার। এখানে যদি আবার আর দিয়ে দেয় প্লুরাল হিসেবে, হ্যাভ দিয়ে দেয় প্লুরাল হিসেবে, তাহলে কিন্তু উত্তর ভুল হবে। এই জন্য সেন্টেন্সের পরবর্তী অংশটাও দেখতে হবে, পরবর্তী অংশটা কোন টেন্সে লেখা আছে সেই টেন্স অনুযায়ী প্লুরাল ভার্ব বসাইতে হবে, ঠিক আছে? পুরাটার মধ্যে কিন্তু মাথা রাখতে হবে, শুধু অল্প একটু দেখে ভার্ব বসাই দিলে হবে না। ঠিক আছে, এতটুকু বোঝা যাচ্ছে? আমরা কি ফ্রুটফুল আনসার পাবো? আচ্ছা পরেরটায় যাই। আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেগুলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কি? স্যান্ড, বালি আনকাউন্টেবল, অয়েল আনকাউন্টেবল, সয়েল আনকাউন্টেবল, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন যা আছে এগুলো আনকাউন্টেবল। যেমন বিউটি, সৌন্দর্য, এটা আনকাউন্টেবল। যেমন কাইন্ডনেস আনকাউন্টেবল, হ্যাঁ, এগুলো আনকাউন্টেবল। যেমন ম্যানকাইন্ড, মানব জাতি, মানব সম্প্রদায় ইজ এট স্টেক নাও, এখন হুমকির মুখে,
আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সেজন্য ভার্ব সিঙ্গুলার, মনে রাখতে হবে। আনকাউন্টেবল নাউন, ইসরাত জাহান ওয়ালাইকুম সালাম। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। লাস্ট রুলস গুরুত্বপূর্ণ আছে, ওকে। লাস্ট নাম্বারে কি বলছি, একই ব্যক্তি যদি দুইটা পদের অধিকারী থাকে তাহলে শুধুমাত্র প্রথম পদবীর আগে দা বসে, এটা কিন্তু একটা আর্টিকেলের রুলস হয়ে গেছে, এবং ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। একজন ব্যক্তি দুই পদে থাকে না, যেমন কেউ টিচারও মসজিদের ইমামও, তারপরে কেউ দেখা গেছে যে চেয়ারম্যানও মাদ্রাসার টিচারও। এরকম একজন ব্যক্তি যখন দুইটা পদের অধিকারী থাকে তখন প্রথম পদবীর পূর্বে দা বসে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? ব্যক্তি তো একটাই, আমার পদ হানি দুইটা, একটা পদবীর কারণে, মানে এক ব্যক্তি হওয়ার কারণে আমার ভার্বটা সিঙ্গুলার হবে। আবার কিন্তু দুইটি পদবীর অধিকারী দুইজন ব্যক্তি আলাদা আলাদা হলে দুইটার পূর্বে দা বসবে এবং ভার্ব প্লুরাল হবে। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ব্যক্তিকে উল্লেখ করা হয় এবং দুইটা ব্যক্তি যদি আলাদা আলাদা হয় তাহলে দুটোটার আগে দা বসবে এবং ভার্ব প্লুরাল হবে। কারণ আমি একজন সেক্রেটারি, আরেকজন হচ্ছে চেয়ারম্যান, তাহলে দা সেক্রেটারি, দা চেয়ারম্যান, আর হবে গুডম্যান। কারণ আমি সেক্রেটারি, আরেকজন আমি চেয়ারম্যান, আমি তো দুই দায়িত্ব পালন করতেছি না। যখন দুইজন ব্যক্তি দুইজন দায়িত্বের বা দুইজন পদের অধিকারী তখন ভার্ব প্লুরাল হবে, আর একজন ব্যক্তি যখন দুইটা পদের অধিকারী তখন ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, দেখি এক্সাম্পল দেখি। যেমন এখানে লিখছি, দ্য হেডমাস্টার এন্ড চেয়ারম্যান ওয়াজ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। হেডমাস্টার এবং চেয়ারম্যান গত মিটিং এ উপস্থিত ছিল। এখানে এই যে হেডমাস্টারের আগে দা বসছে, চেয়ারম্যানের আগে বসে নাই। কারণ কি, যেই লোক প্রতিষ্ঠানের হেডমাস্টার ওই লোকই আবার চেয়ারম্যানও, ওই লোকই হইতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সেই জন্য ভার্ব সিঙ্গুলার, এক ব্যক্তি দুইটা দায়িত্ব পালন করতেছে। আর দেখো এটার মধ্যে দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান ওয়ার প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। ওয়ার প্রেজেন্ট অর্থাৎ হেডমাস্টার এর আগেও দা আছে, চেয়ারম্যানের আগেও দা আছে, অর্থাৎ একজন হেডমাস্টার একটা ব্যক্তি, আরেকটা ব্যক্তি চেয়ারম্যান, ওয়ার প্রেজেন্ট, সেই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে, দুইজন গত মিটিং এ উপস্থিত ছিল। ওকে, এতটুক আশা করি সবার বোঝা হয়েছে। তাহলে আমরা পরবর্তীতে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তর শুরু করো এক নাম্বার থেকে। অনস বয়েস ডেশ অ্যাবসেন্ট টুডে। আর ওয়ার ইজ অথবা হ্যাভ কি বসবে? এক নাম্বার শুধু নাম্বার লেখা উত্তর দিয়ে দিবা, ঠিক আছে? শুধু এক নাম্বার লেখায় উত্তর দিয়ে দিবা।
মিস হয়ে গেল মাঝখানে। আচ্ছা মিস হয়ে যাক, এখান থেকে চেষ্টা করেন। 1 নম্বরে রাজিয়া সুলতানা লিখছে ইস হবে। আচ্ছা তাহলে 1 নম্বরে ইস হবে, কারণ আমি পড়েছিলাম ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এগুলার পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ভার্বটা ইজ হবে। ইজ ছাড়া এখানে যা আছে আর, ওয়ার এবং হ্যাভ সবগুলাই প্লুরাল ভার্ব, সেই জন্য ইজ আনসার কারেক্ট। তারপর আমরা 2 নম্বরে যাই। দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ভেরি গুড, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ভেরি গুড, এখানে কোনটা হবে আনসার? দ্য কোয়ালিটিস অফ ম্যাঙ্গোস ইজ ভেরি গুড। এক ইস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা উত্তর এত লেটে আসে কারণ কি? একের যারা ইস দিয়েছে সবাই কারেক্ট, কারণ যখন আমরা এক্সাম্পল পড়বো তখন কোন রুলসটা আবার মাথায় আনতে হবে। ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এরপরে ভার্ব প্লাস সিঙ্গুলার হবে, সেই জন্য ইস বসানো হয়েছে। শারমিন নিপা ইস, সুবর্ণা, আফরিন, হাফসা, রাজিয়া সুলতানা সবার ইস, সবার আনসার কারেক্ট, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আচ্ছা দুই দুই বলছে, দুই যে রনি আহমেদ নাম্বার উল্লেখ করে না, এখন কেমনে বুঝবো কোনটা যার হয়েছে? রনি আহমেদ দুই ইস হইলো কি কারণে? দুই ইস হলো এই কারণে বলছিলাম যে যখন একটা বড় সেন্টেন্স থাকবে তার সাবজেক্ট আমরা বুঝতে পারতেছি না কতটুকু, তখন প্রিপোজিশনকে সিলেক্ট করব, প্রিপোজিশনের আগেরটুকু সাবজেক্ট হিসেবে ধরবো, পরেরটুকু সাবজেক্ট হিসেবে ধরবো না, সেই জন্য ইস কারেক্ট, গুড। তারপরে 3 নাম্বার, ফিজিক্স মাই ফেভারিট সাবজেক্ট, এখানে কি হবে? ফিজিক্স, ফিজিক্সে কি হবে 3 নাম্বারে? আফরিন সুলতানা সামিনা দেখছে তিনে ইস, সুজাতা চাকমা উম্মে হাফসা 2 ইস, ঠিক আছে। ইয়েস, ইয়েস, শারমিন নিপা, তৃষা, সাবিলা, মুনতাহা, গুড, আনসার কারেক্ট। তাহলে 3 চলে গেছে, 3-এর আনসার অনেকের পাইছি। আমরা 4-এ যাই, 4-5 না, 4-5-এ যাই। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেট দ্য কেস, পুলিশ কেসটা ইনভেস্টিগেটিং করছে। আর ব্রেড এন্ড বাটার ড্যাশ হিজ ব্রেকফাস্ট, ইজ আর হয়েছিল কি 4 কি আর, কে দিছে? রনি আহমেদ, গুড, হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারছি রনি আহমেদ। তাহলে 4-এর আনসার সবাই দাও, 4-এর আনসার ফার্স্ট দিয়ে দিছে রনি আহমেদ, অন্যরা দেখি কি দেয়। কেন আমরা যে পড়ে আসছিলাম যে পুলিশ, পাবলিক, পিপল, তারপরে পোল্ট্রি, এই শব্দগুলো থাকলে বাদ প্লুরাল হয়। রাজিয়া সুলতানা কেন ইস হইল পুলিশের পরে? রুলসটা কি মনে নাই? তারপরে ওটার একটা রুলস পড়েছিলাম, ব্রেড এন্ড বাটার, স্যুপ এন্ড সালাদ, 2 and 2, তারপরে টাইম এন্ড টাইট, স্লো এন্ড স্টেডি, এগুলোর পরে ভার্ব কি হয়? নেটের প্রবলেমের জন্য ক্লাস তাই করতে পারতেছি না সুমাইয়া বেগম, তাহলে কি করা যাবে দেখেন নেট ঠিক হয় কিনা। আফরিন সুলতানা ফুরে আর হবে, ইয়েস, যেহেতু পুলিশ, পিপল, পাবলিক,
এগুলোর পরে ভার্ব আগেই বলে আসছে প্লুরাল হবে এবং এগুলো প্লুরালি। পাবলিক কে একজনে হওয়া যায়? পুলিশ, সবাই পুলিশ। যারা এই সাথে কাজ করতেছে তারাই পুলিশ। 5 ইস, ইয়েস। 5 এ শারমিন নিলি, 4 আর, ঠিক আছে, গুড। পরেরটাই যাই। 6 নাম্বার। 6 নাম্বারটা বলো। 6 7 একবারে উত্তর করে দাও। 6 এবং 7। ছয় আর 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 ইজ, হ্যাঁ আর 6 আর। এখানে আর এবং ইজ দুইটা নিয়ে একটু কনফিউশন আছে হালকা, ঠিক আছে? কিন্তু এখানে মূল কথা হইল এখানে যে নাউন বা প্রনাউন থাকবে সেটা অবশ্যই প্লুরাল হবে। আর কোন কোন বইয়ে এখানে আর অথবা ইজ ভার্বকে দুইটাই লেখছে, সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, 7 নাম্বার, ইচ অফ স্টুডেন্টস গিভস এ পেন। এখানে ইজ আনসার সঠিক। ঠিক আছে, তারপরে যাই। ইউনাইটেড স্টেটস দেশ, ডেভেলপড কান্ট্রি। এখানে কি বসবে? এবং 9 রহিম এন্ড করিম ড্যাশ গুড ফ্রেন্ড। খুবই ইজি, দুইটা সেন্টেন্স একসাথে পড়ছে। রনি আহমেদ, শারমিন নিপা, সুবর্ণা, সাবিনা মুনতাহা। হ্যাঁ, তারপরেটাই চলে আসে আমরা 8 9। 8 9 চলে আসি। আট ইজ, কারণ বলছিলাম দেশের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, এই নামগুলোর পরে বাট সিঙ্গুলার হয়। ইয়েস। 9 কি হবে? 9 কি হবে? তৃষা দাস, রহিম এন্ড করিম। 8 9 ইজ হবে হাফসা, 8 ইজ আফরিন। 9 কি হবে? 9 আর একটু চিন্তা করো তো।
নয় যারা ইজ দিছে ভুল করছে, কারণ কি এন্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু কিন্তু রহিম তো একজন ব্যক্তি, করিম তো আরেকজন ব্যক্তি। এন্ড দিয়ে যুক্ত হয়েছে কিন্তু সামনে পিছনে দুইজন কি একই ব্যক্তি? একই ব্যক্তি না, দুইজন দুই ব্যক্তি। গুড। শারমিন নিপা আর হবে, নয় আর হবে, নয় আর হবে, কারণ হলো দুইজন দুই ব্যক্তি, সেই জন্য আর হবে। তারপরে যাই, অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। আরেকটা আছে 10 নম্বরে। 10 বলো, 11 বলো, 12 বলো। 10, 11, 12 একসাথে বলো। 10 হলো দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ডেশ প্রেজেন্ট টুডে। 11 হলো এভরিবডি ডেশ বি রেডি ফর দ্য টেস্ট। সুইমিং ডেশ বি গুড ফর দ্য হেলথ। মহিউদ্দিন ভালোবাসা দিচ্ছে, ধন্যবাদ মহিউদ্দিন। কি হবে তাহলে 10, 11, 12-তে? শারমিনী প্যাগ আরো লিখছে ইস, এভরিবডি লাভস। গুড। যেমন একটা এক্সাম্পল মনে রাখতে হবে প্রত্যেক, যেমন এভরিবডি লাভস হার মাদার, সেই রকম ভাবে এভরিবডি ইজ বসবে। 10 ইজ, সুজাতা চাকমা 10 ইজ, 10 ইজ বসছে, কারণ হলো দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি। শুধু প্রিন্সিপালের আগে দা আসছে, এতে করে বোঝা গেছে যে লোক প্রিন্সিপাল ওই লোকই সেক্রেটারি, একজন লোকই, সেই জন্য ইজ রাইট, ইজ রাইট। তারপরে 12 সুইমিং ডেশ বি গুড ফর হেলথ। সুইমিং কি, সুইমিংটা কি একটা রুলসে বলে আসছিলাম, জিরান্ডের কথা, জিরান্ড, ইনফিনিটিভ, এগুলোর কথা, ঠিক না? তাহলে 12-তে কি বসবে? 12-এর উত্তর দেও। যাদের হয়েছে তারা পরের গুলা ট্রাই করতে থাকো। 13 বলো, 14 বলো, 15 বলো। 13-তে কি আছে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস ডেশ ইনক্রিজ এভরি ডে, টাইম এন্ড টাইড ডেশ ওয়াইট ফর নান, ম্যানকাইন্ড ডেশ ফেসিং এ সিরিয়াস প্রবলেম। 11 ইজ ঠিক আছে। তারপরে যাই আমরা লিয়া, লিয়াকে তো দেখি নাই আগে। লিয়া 11 ইজ ঠিক আছে। রাজিয়া 10-এর ইজ, 11-এর ইজ, 12-এর ইজ, সবই কি ইজ হয়েছিল? 12-এর ইজ, হ্যাঁ। জিরান্ট হিসেবে থাকলেও তারপরে ভার্ব সিঙ্গুলার হয়, রাইট। তারপরে চলে যায় 13, 14, 15-এ। হ্যাঁ আফরিন সুলতানা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উম্মে হাফসা 13, 14, 15-তে যাই।
13, 14, 15-তে যাই। ইয়েস লিয়া, দ্য নাম্বার অফ থাকলেও ইস হবে, গুড। ইনক্রিজিং, রনি আহমেদ লিখছে ইনক্রিজিং, হোয়াইট হোয়াইট হোয়াইট, তারপরে ইস। আচ্ছা দেখি তো রনির সাথে মিলে। দ্য নাম্বার অফ স্টুডেন্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজিং। আচ্ছা ইনক্রিজিং লিখলাম, মানে কন্টিনিউয়াস হয়েছে, ঠিক না? এখন কন্টিনিউয়াস শুধু ভার্ব কি একা একা হইতে পারে? তার আগে কি একটা অক্সিলারি লাগাইতে হবে না? কোনটা লিয়া, কোনটা বলছে? ইনক্রিজিং হবে, কিন্তু তার আগে একটা অক্সিলারি ভার্ব লাগাইতে হবে, ঠিক আছে? রনি আহমেদ ওয়ার্ডস, টাইম এন্ড টাইট ওয়ার্ডস ফর নন। আগে বলছিলাম টাইম এন্ড টাইট, তারপর স্যুপ এন্ড সালাদ, ব্রেড এন্ড বাটার, টু এন্ড টু এগুলো থাকলে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ভার্বের শেষে এস ইএস যোগ হবে। তাহলে 15 কি হবে? 15 কে লেখছে উম্মে হাফসাটা, দেখি 15 ইস হবে, ম্যানকাইন্ড, জি ইস হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা রুলসে কি বলছিলাম এটাকে? আনকাউন্টেবল নাউন হিসেবে বসলে তারপরে ওয়ার্ডস হবে, ওয়ার্ডস হবে, তারপরে ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, দেখি তারপরে কি আরো আছে নাকি শেষ? আচ্ছা আরো কয়েকটা আছে, এই কয়েকটা কি আমরা দেখবো? আচ্ছা দেখি দেখি কে দিতে পারে। এইখানে 2 নম্বরের আনসার দিবে। এখানে নাম্বার মনে হয় সিরিয়ালি নাই, আমি আরেক জায়গা থেকে আরেকটা স্লাইড থেকে কাইটা আনছি, তো এই জন্য ঠিক আছে। এর আগে কোলা ঠিক আছে। এখন এইখান থেকে বলো 2, 3, 2 নাম্বার 3 নাম্বার এখানে বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। 14 বলছি টাইম এন্ড টাইট ওয়ার্ডস ফর নান, ওয়ার্ডস ফর নান। তিনের সি না? নো 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 নো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস কইছে নাউন অথবা প্রনাউন যেটা থাকে সেটা প্লুরাল হবে, ঠিক আছে? এটা ঠিক। আর এভরিবডি
এভরিবডি পরে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার আছে কই? এভরিবডি। এটা দেখি তো, এটা কি দিছে? 3 কি দিছে? 3C, 3C কি আছে? এভরিবডি হ্যাজ গন, জি রাইট। এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কি দিছে? কারটা দেখবো, লিয়ারটা দেখি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 hour। ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 hour। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না? ঠিক আছে, গুড। তারপরে কি আর আছে নাকি দেখি। এখানে দেখি, এখানে কয়টা আছে? কয়েকটা আছে। এটা একটু নাম্বারিং করে দেই আবার। এটা নাম্বার দিয়ে দেই, 1 নাম্বারই দেই। 1, এটা 2, এটা 3, 4, 5, 6। কালচারাল স্টাডিজ gives a new meaning of culture। বলে দিচ্ছি নাকি? কি হবে? ইউনাইটেড স্টেট হ্যাভ অর হ্যাজ এ বিগ নেভি। হ্যাঁ, 1, 2, 3 সব একসাথে করো। হ্যাঁ, যারা যারা পারো সব একসাথে উত্তর দাও। 1 থেকে 6 পর্যন্ত একবারে লেখা শুরু করো। নয়ের সি কারেক্ট। আফরিন সুলতানা, নয়ের সি ছিল ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 hour। গিভস হবে, ইয়েস গিভস হবে, কারণ হলো সাবজেক্ট বুঝাইছে। বলছিলাম আগে একটা রয়েছে যে কোনো বিষয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম এরকম থাকলে কালচারাল স্টাডিজ সাংস্কৃতিক সাবজেক্টকে বুঝাইছে। আচ্ছা, তারপর একটা কি হবে? ইউনাইটেড স্টেটস। লিয়া বলে দিচ্ছেন যে হ্যাঁ, ভুল করে বলে ফেলছি, আইসা পড়ছে। বলতে চাইছিলাম না কিন্তু চলে আসছে। পরে পরে যাই, এটা দিয়ে শেষ। হ্যাঁ, এতটুক পর্যন্তই শেষ। এটি করলে দা এন্ড হয়ে যাবে। এই উত্তরগুলাই পাইলেই হলো আমার। গ্রেপস টেস্ট সোর ইজ নিউজ রানস ইল নিউজ। নিউজ এখানে যদিও প্লুরাল কিন্তু আনকাউন্টেবল নাউন হিসেবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। দ্য পয়েট এন্ড নোবেলিস্ট ইজ ডেড। কারণ যে লোক পয়েট সেই লোকই নোবেলিস্ট, সেই লোকই নোবেল জয় করছে, ঠিক না? সেই জন্য সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে এতক্ষণ থাকার জন্য। এবং যারা শেষ পর্যন্ত ছিল, আশা করি সবার মেধাই আলহামদুলিল্লাহ ভালো। সবাই যদি ভালো একটু চেষ্টা করে, সবার ইনশাআল্লাহ চান্স হওয়ার সম্ভাবনা আছে, না হলেও ভালো রেজাল্ট করবে আশা করি। সবাই প্র্যাকটিসটা ধরে রাখেন এবং প্রতিদিনই পুরনো পড়াগুলো একটু রিভিশনে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতি ভালো হবে। আপনাদের জন্য শুভকামনা। আজকের জন্য এখানেই শেষ। অনেক ধন্যবাদ।